এতগুলো আমার নবীর আদরের উম্মত এসেছে, দরুদ পড়ছেন, তাও যেন আপনারা সব দুর্বল হয়ে গেছেন। আজকে তো খুশির ব্যাপার, কি কথা ঠিক না ভুল? আজকে রাজপুর গ্রামবাসী খুশি আর খুশি যে কিয়ামতের মহা ময়দানে আল্লাহর সামনে বলতে তো পারবো, আল্লাহ রাজপুর গ্রামে আমরা একটা আপনার হাবিবের ঘর বানিয়ে এসেছি। মিথ্যা না সত্য? যে আখেরাতের ব্যাপার, দুদিনের দুনিয়া, আখেরাতের বাজার। ও ময়দানে আজকে রাজপুর গ্রামে নতুন মাদ্রাসা, নতুন ভবন, আজকে মাদ্রাসার শুভ উদ্বোধন। আজকে খুশি খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। আজকে মারহাবা, মাশাআল্লাহ। একটু সবাই দেন নারে তাকবীর, নারে তাকবীর। রাজপুর গ্রামবাসী গো, রাজপুর গ্রামবাসী গো, দাতাগণ, নারে তাকবীর। देखा दे खुदाया दरे मदद से, मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना। পরে তো আপনি খুশি বন্ধুর ব্যাপারে আম্মা জান হযরতে আয়েশা হুজুর বর্ণনা করেছে, আমি আমার প্রাণের স্বামীর চাঁদ মুখের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, আল্লাহর জাত পাকের কসম আমি আয়েশা নিজে চোখে দেখেছি আকাশের চাঁদ আমার নবীর কাছে হার মেনেছে। জোরে বলা গেল না? একটু জোরে বললেন না? সেই নবীর ঘরে দিচ্ছ বাবা, মনটা বড় করো, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। এত সোজা ভাববেন না, দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালে। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ আমাদের কানের ওপরে দুটো সিসি ক্যামেরা দিয়েছে। কে রহমান? থেকে দুনিয়ার সিসি ক্যামেরায় যদি বিলেট ধরতে পারে, হাজি সাহেবদের ল্যাগেজে বিলেট ধরা পড়েছে, আমরা গুনাহগার সেই কাফেলায় ছিলাম, মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামানদের সাথে গিয়েছিলাম জুতো হয়ে মক্কা শরীফ। তো এয়ারপোর্টে দেখি হাজিদের ল্যাগেজ থেকে ব্লেড ধরে নিচ্ছে সিসি ক্যামেরায়। এবারে বলেন তো দেখি বুকে হাত দিয়ে, এই ওয়াজের ভিতরে, এই কথার ভিতরে একটা দলিল কিন্তু ভেসে আসলো, দুনিয়ার সিসি ক্যামেরায় যদি হাজিদের ব্যাগ থেকে ব্লেড ধরে নিতে পারে, কোচি আব্বাস কোথায় পা দিচ্ছে আল্লাহর সিসি ক্যামেরায় ধরা আছে না নেই? আছে। আমরা আদম সন্তান, আমরা সবাই গুনাহগার, কেউ কম কেউ বেশি, তবে এমন একটা কপাল আমরা করে ফেলেছি, আখেরি জামানার নবীর উম্মতের গোলাম হতে পেরেছি, এটাই বড় নসিব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আর সেই নবীর ঘর মাদ্রাসার উদ্বোধন, মনটা বড় করে, যে মনটা বড় করে। আমার নবী নিজে বলেছেন, আমার প্রকৃত গোলাম যারা, আমার প্রকৃত গোলাম যারা, তারা একটাও জাহান্নামায় যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে বললেন, বাম্মা বলেন, টাকা বলেন, বিবি বলেন, ছেলে পুলে বলেন, সব কিছু অপেক্ষা আমি নবী, আমাকে যতক্ষণ না জানের তোকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তুমি খাঁটি মোমেন হতে পারলে না। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। কোন নবীর ঘরে দিচ্ছেন?
ও ময়দানেরা, ও রাজপুর গ্রামবাসী, বাবাজিরা, মায়েরা, কোন নবীর ঘর বানিয়েছেন যে নবীর আঙুলের ইশারায় আমার আল্লাহ হাবিবকে খুশি করার জন্য আঙুলের ইশারায় আকাশের চাঁদটাকেও দুটুকরো করে দিয়েছিল? জোরে বললেন না? জোরে বলা গেল না? সেই নবীর ঘরের শুভ উদ্বোধন। মনটা বড় করে আসে, মনটা বড় করে। একটু তকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু সামনেটার থেকে একটু পরিবেশটা ঠিক করেন তো হুজুর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা। ও ময়দানেরা, কোন নবীর ঘরের মেহমান সেজে এসেছেন? কোন নবীকে পেয়েছো বাবা? কোন নবীর উম্মতের গোলাম সেজে এসেছেন? যে নবীকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার আল্লাহ 1 তারিখে আমাদের নবীকে ডেকে বললেন, হাবিব আপনি ঘাবড়াবেন না, আপনি পেরেশান হবেন না। ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনার উম্মাতিদের জন্য চিন্তিত হয়ে পড়ে থাকবেন না। হাবিব আপনি হাসেন, হাবিব আপনার হাসি আমি আল্লাহ আমার দেখতে বড় ভালো লাগে। ও আমার হাবিবে পিয়ারা, আপনার এত মন খারাপ কিসের? কেন আপনি মন মরা হয়ে সব সময় থাকে? আমাদের নবী জবাব দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কি জানেন না আমি হলাম উম্মতের কান্ডারি? আমার গুনাহগার উম্মতিদের গোনা বেসামার। কি করে তারা পার হবে? কি করে তারা নাজাত পাবে? আমি নবী এই চিন্তায় সর্বদাই থাকি। এ কথা বলার পূর্বে আমাদের নবী আল্লাহ পাক কি জবাব দিলেন? ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। ও আমার হাবিবে পিয়ারা,
আপনি কি জানেন না আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। ও আমার হাবিব আপনি হাসুন, আপনার গুনাহগার উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ। যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এখানে ফর্ম ফিল আপ করতে এসেছেন, ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো ছেলের আধার কার্ডের জেরক্স, জন্ম সার্টিফিকেটের জেরক্স, বাবা মায়ের আধার কার্ডের জেরক্স, সাথে 3 কপি ছবি। যে সমস্ত ছেলেরা আজকের এই মাদ্রাসার শুভ সূচনার দিনে ভর্তি হবেন আশা রাখি এটা একটা খুশ নসিবের ব্যাপার। যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় আজকে ভর্তি হবে তাদের ফর্ম মাদ্রাসার প্রাঙ্গণে যে কাউন্টার করা আছে সেই কাউন্টার থেকে ফর্ম দেওয়া হচ্ছে। তারা এসে মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে ফর্ম তুলে সাথে ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করুন। সেই মদিনাওয়ালার প্রেমে আজকে আমরা সব ছুটে এসেছি, কথা ঠিক না বউ? আহা, এই আশাটা যদি আল্লাহ খুশি হয়ে যায় জানবেন বেড়া পার। কেন? হাবিবের খুশিতেই আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 তারিখে তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যাবেন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, সত্যের জন্য। ও ময়দানেরা, সহজে ইসলাম আসেনে মামা। সাহাবীরা জান কুরবান করে দিয়েছে, কত ত্যাগ করতে হয়েছে, কত ধৈর্য ধরতে হয়েছে। আমার নবীকেও মার খেতে হয়েছে বাবা। সেই নবীর ঘরের মেহমান হয়ে এসেছেন বাবা। বড্ড নসিব, বড্ড কপাল আমাদের যে আমরা আখেরি জামানার নবীর উম্মাতের গোলাম সেজেছি। যে নবীর উম্মাতের আশা নবীরাও করেছিলেন। এই কথার দ্বারাই বোঝা গেল আমাদের কপালটাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন না। ইসলামের জন্য আল্লাহ নবী চাইলেন, ও আমার সাহাবীরা দাও বাবা দাও, যার যেরকম হয় আমি নবী আমার হাতে দিয়ে দাও বাবা। তাবুকের যুদ্ধের ময়দানে যাব বাবা। আল্লাহ নবী চাইছেন। আল্লাহু আকবার কবীরা। দো জাহানের বাদশা চাইছেন, জানার ওপরে স্বয়ং আল্লাহ রাজি। আল্লাহর নবী 1 তারিখে বিবি আয়েশাকে বলেছিল, আয়েশা দুঃখ করো না, আমি নবী যদি চাই আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা দুঃখ করছো বাড়িতে কিছু নেই বলে? দুঃখ করো না, আমি নবী যদি চাই আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোজাহানের বাদশা চাইছে, সাহাবীরা দাও বাবা। সব সাহাবীরা কিছু কিছু শরিক হচ্ছেন। আল্লাহর নবী সিদ্দিকে আকবরকে খুঁজছেন, আমার আবু বকর কই। আজকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আসছে, যে যিনি আসছেন এই সিলসিলা কিন্তু সিদ্দিকে আকবরের সিলসিলা। ইসলাম জাহানের প্রথম খলিফা যিনি, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিলসিলার মতদর্শের আমরা মানুষ, কথা ঠিক না ভুল? যে মানবেন, মানার মতন মানতে হবে। আল্লাহর নবী চাইছেন দাও বাবা, সাহাবীরা দাও। সবাই কম বেশি আল্লাহ রসুলের 1.5 লক্ষ সাহাবী সব কিছু কিছু দিচ্ছে। সিদ্দিকে আকবরকে আল্লাহ নবী খোঁজাখুঁজি করছে, আমার আবু বকর কই, আমার বাল্য জীবনের বন্ধু, আমার হিজরতের সাথী কই। জানার 1 রাতের আমল 1 পাল্লায় রাখলে
আমার হার সাহাবীর তামাম জীবনের ইবাদত অপর পাল্লায় রাখলে আমার আবু বাকারের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওহ, আমার আবু বাকার কই? আল্লাহ নবী খুঁজছেন, খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ নজর পড়ে গেল অনেক দূর থেকে একটা গাটলি মাথায় করে নিয়ে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে হাজির হলেন। ও মামাজি আবু বকর। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে দেখে মুচকে হেসে বললেন, ও মামাজি আবু বকর, ও বাবা আবু বকর, এত দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি কুরবান, আমার বাম্মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আবু বকর বড্ড গরীব, আমি আবু বকর, আমার বাড়িতে কিছুই ছিল না হুজুর, যা কিছু মাল ছিল হুজুর দেখেন দেখেন, আমার বাড়িতে আমি যে জিনিসটা দিয়ে একটু ঝাড়ু দিই সেই জিনিসটাকেও আমি পটলি গাটলি করে আপনার দরবারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর যা কিছু ছিল এই পটলি এই গাটলি করে আমি আপনার দরবারে হাজির করেছি। আল্লাহর নবী মুচকে মুচকে হেসে বলেন, ও বাবাজি আবু বকর, বাড়িতে কিছু রেখে এসেছো বাবা? না আমি নবী, আমার হাতে সব দিয়ে দিলে বাবা। সিদ্দিক আকবর কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল আমি সব দিয়ে দিয়েছি, আমার বাড়িতে কিছুই নাই, কিন্তু আমার হৃদয়ে অন্তরে দিলে একটাই বিশ্বাস, আমি আমার আল্লাহ রসুলকে ঘরে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সব দিয়ে দিতে হবে না, কিছু আপনার মাল থেকে আপনি বন্টন করুন, যেটা নবীর ওসিলা আপনি পেয়েছেন। সব কিছু যা কিছু দুনিয়াতে দেখছেন সব আমার নবীর নূরের ওসিলা। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, মেয়েরা, দুদিনের দুনিয়া গো, আখেরাত অনন্তকালের গো, মরে যাব মরে যাবেন, মরণটা শুনতে খারাপ, বাস্তবে কিন্তু সত্য বাবা। ও ময়দানেরা, আজকে রাজপুর গ্রামে নতুন মাদ্রাসা, নতুন ভবন, আজকে মাদ্রাসার শুভ উদ্বোধন, আজকে খুশি খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। আজকের দিনে মনটা বড় করে, দিলটা নরম করে, কে গো আমার জান্নাতি মা, আমেনার মতন মা ছো মা, কে গো মা খাদিজার মতন মা ছো মা, কে গো মা আয়েশার মতন মা ছো মা, কে মা হাফসার মতন মা ছো মা, কে গো মা ফাতেমার মতন মা ছো মা, কে গো মা মারিয়ামের মতন মা ছো মা, কে গো মা রাবিয়ার মতন মা ছো মা। ও রাজপুরের মায়েরা, ও আমার জান্নাতি মায়েরা, ওই রকম জান্নাতি মায়েদের মতন মা সেজে আজকে নতুন ভবন, নতুন মাদ্রাসায় আজকে কি 1000 টাকা 100টা মা দিতে পারো মা? আমি 100টা মাকে বলবো, রাজপুরে অনেক মায়েরা রয়েছে, তার ভিতরে 100টা ভাগ্যবান মা, জান্নাতি মা সেজে 1000 করে টাকা দিয়ে যাবে। আমার আল্লাহ চাইলে ওই জান্নাতি মায়েদের সাথে রাজপুরের মাগুলিকে আমার আল্লাহ মিলিয়ে দিয়ে
জান্নাতি গোলাপ বানিয়ে দেবে। ও আমার রাজপুরের মায়েরা বোনেরা, কে গো মা, মা আমেনার মতন মা, কে গো মা, মা খাদিজার মতন মা, কে গো মা, মা হাফসার মতন মা, কে গো মা, মা রাবিয়ার মতন মা, কে গো মা, মা রাবিয়ার মতন মা, কে গো মা, মা রহিমার মতন মা ছো মা। এই রাজপুরে অনেক মায়েরা রয়েছে, ওই জান্নাতি মায়েদের মতন মা সেজে আজকে 1000 টাকা দেবে বাবা। ও ময়দানেরা, এমন নবীর ঘরে দিচ্ছেন যে নবীর লাকাবটাকে আল্লাহ এত আলা করলেন। এমন নবী, ও ময়দানেরা, আমাদের নবীর লাকাবটা এত আলা আল্লাহ করলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইলহামেল কার মাধ্যমে জানাতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মাতিদের বলে দেয়, আপনাকে আমি 27 রজব মেরাজের দিনে আপনাকে আমি বলে দিয়েছিলাম, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মাতিদের সালাত আদায় করতে বলবেন। আসসালাতু মিরাজাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। তবে হাবিব আপনি ঘাবড়াবেন না, 50 ওয়াক্ত নামাজটা 5 ওয়াক্তেই দাঁড়িয়ে গিয়েছে, কমে গিয়েছে, এজন্য আপনি মন খারাপ করবেন না। আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার হাবিবের, আপনার উম্মাতিদের আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। ওই 5 ওয়াক্ত পড়লে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। করে নিয়ামত করেছে আল্লাহ পাক আমাদের ঘরে এমনই একজন নবী আল্লাহ মিলিয়েছে বাবা, যে নবীর লাকাব আল্লাহ এত আলা করলেন। আমাদের নবী লাকাবটাকে এত আলা করলেন। সিদ্দিকে আকবর, হযরতে ফারুকে আজম, হযরতে উমরে ফারুক, জামাত ওসমান গনি, জামাত আলী, 4 জনা মিলে আমার নবীকে 1 তারিখে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাকি খানাটা মাফ করুন, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। হুজুর আমাদের হৃদয়ের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে একটা কথা উদয় হয়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, বিপদের দিনে, মুসিবতের দিনে আল্লাহ আপনাকে মোদির মেম্বারে রাখবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো ফুটে ফুটে কারো কান দিয়ে, কারো নাক দিয়ে থোবা থোবা হয়ে বার হবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, মানুষের ঘামে তো বার হবে, যে নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন দিনে, মুসিবতের দিনে, বিপদের দিনে আল্লাহ পাক আপনাকে তো মোদি মেম্বারে জায়গা দেবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে আমাদের কি হবে উপায়? আমরা তো অনেক দূরে পড়ে থাকবো, আমরা তো অনেক দূরে থাকবো, আপনাকে কাছে পাবো না, আপনাকে আমরা দেখতে পাবো না। শোনো বাবা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আমার
আমাকে যারা সচ্চা মোহাব্বত করবে, আমাকে আমি নবী আমাকে যারা সচ্চা প্রেম করবে, আমি নবী আমার কথাগুলো যেগুলো মানতে বলেছি মেনে নেবে, যেগুলো বাদ দিতে বলেছি বাদ দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আশিকে খোদা আশিকে রাসূল যারা, নায়েবে নবী নায়েবে রাসূল যারা, আমি নবী আমার দেওয়ানা যারা, তাদের ঘরে আমি রাসূলুল্লাহ, তাদের ঘরে নিয়ে আমি ওই মতির মেম্বারের পাশাপাশি থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওটা নেই মাশাআল্লাহ। আপনি দেখছেন, আপনি শুনছেন, আল্লাহ আপনার বান্দা বান্দিরা হাবিবের ঘর মাদ্রাসায় দান করেন। আল্লাহ পাক 200 টাকা 100 টাকা 500 টাকা, একজন আপনার বান্দি মর্জিনা খাতুন 500 টাকা ওয়াদা করেছিল দিয়ে দিলে, আল্লাহ আপনি বেকার করে দেবেন না, এই দান নষ্ট করে দেবেন না। আল্লাহ হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে হাবিবের আদরে উম্মাত উম্মাতিদের দানগুলিকে কবুল করুন। বলুন আমিন। হালিমা বিবি 500 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি রাজি হয়ে যান। আর জিনা বিবি 500 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি রাজি হয়ে যান। আল্লাহ পাক এই দানকারীদের দানের বিনিময়ে এনাদের প্রত্যেকের অবস্থা বাজান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান মাই মুরুব্বিয়ানের ভিতরে যারা কবরের মানুষ, অনন্তকালের মানুষ কবরে পড়ে আছে, তারা দুয়ার ভিখারি সেজে আছে। আল্লাহ পাক কবরগুলিকে পোষানো করে দিন, হাবিবের নূর দ্বারা রওশন করে দিন, হাবিবের সুপারিশ সাফায়াত মুর্দাদের ঘরে নসিব করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দানকারী গো, দানকারী গো, নারে তাকবীর। হ্যালো, মায়েরা কি বলে? যে সমস্ত ছেলেদের নাম বলা হয়েছে যারা ভর্তি হবে তাদের নামগুলি আরেকবার বলে দিচ্ছি। তারা যেন সুন্নতি পোশাক পরে এখনই মাদ্রাসার প্রাঙ্গণে যে চেয়ার করা দেওয়া হয়েছে ওখানে এসে বসুক, কারণ হুজুর আসার সাথে সাথেই সেই ছেলেগুলি হুজুরের হাত দিয়ে ভর্তি করানো হবে। সময় খুব সংকীর্ণ, ছেলেগুলির নাম ঘোষণা করছি। আব্দুল কালাম খান, পিতা পিয়ার আলী খান। নাবিরুল খান, পিতা আব্দুল মোক্তার খান। সেলিম খান, পিতা ইয়াসিন খান। শাহজাহান খান, পিতা আব্দুল বারিক খান। মোহাম্মদ হাসান আলী মণ্ডল, পিতা শহীদুল মণ্ডল। বাকিবিল্লা খান, পিতা আবু কালাম খান। তহিদুর রহমান খান, পিতা গোলাম মুস্তাফা খান। ইসমাইল খান, পিতা আব্দুল রৌফ খান। মুরসালিন খান, পিতা ময়নুর আলী খান। আলামিন খান, পিতা রহমতুল্লাহ খান। রিয়াজ খান, পিতা আফসার খান। সাহিল খান, পিতা সরাব খান। মোহাম্মদ আবু শাহিন খান, পিতা আবু বকর খান। আবু হুরাইরা খান, পিতা আবু বকর খান। শাহিদ মণ্ডল, পিতা সুরফুদ্দিন মণ্ডল। আনারুল্লাহ দালাল, পিতা আবু তাহের দালাল। মোহাম্মদ ইউসুফ আলী খান, পিতা রফিকুল আলী খান। মঈনুদ্দিন মণ্ডল, পিতা সাইফুদ্দিন মণ্ডল। আবু রেহান দালাল, পিতা আব্দুর রহমান দালাল। আরমান খান, পিতা
আরজাস খান, মোহাম্মদ আমজাদ হোসেন খান, পিতা নুরউদ্দিন খান, পিতা শাহজাহান খান, মোহাম্মদ ইয়ামিন খান, পিতা হাসমত আলী খান, রইসুদ্দিন গাজী, পিতা রহমতুল্লাহ গাজী, মোহাম্মদ সাহিল খান, পিতা জহুর আলী খান। যে নামগুলি ঘোষণা করা হলো, এই সমস্ত ছেলেগুলো সুন্নতি পোশাক পরে এসে মাদ্রাসার প্রাঙ্গণে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এক্ষুনি চলে এসে এখানে উপস্থিত হয়ে যাও। হুজুর আসার সাথে সাথে ওনাকে আমরা বরণ করার পরেই এই ছেলেগুলিকে হুজুরের হাত দিয়ে ভর্তির ব্যবস্থাটা করে নেব। দেরি না করে ছেলেগুলি সকলে চলে আসো। একবার নবীর উপরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا दीदार नबी की हसरत में जो आँख में सारोती है, दीदार नबी की हसरत में दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में दुनिया की नजर में बालिग, हुक्का की नजर में मौत है, दीदार नबी की हसरत में दीदार नबी की हसरत में। আলম দালাল আব্দুল কাদের দালাল 500 হাজার আর একজন 200 টাকা। বলুন মারহাবা, ছেলে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। আরে দেখবে আল্লাহ কবুল করে নেন, আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি খুশি হয়ে যান। হাবিবের আদরের উম্মাতিদের দানগুলিকে কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, বিপদের দিনে, মুসিবতের দিনে, যেই দিনে বাপ বেটার নয়, বেটা বাপের নয়, মা বেটির নয়, বেটি মায়ের নয়, ওই দিনে মুসিবতের দিনে আল্লাহ দান গুলিকে আপনি নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওর ভাইরা, আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য শরীক হয়ে যান। যারা বাকি রয়েছে তাড়াতাড়ি করে শরীক হয়ে যান, তাড়াতাড়ি করে শরীক হয়ে যান। যারা এখনো শরীক হতে পারেন না, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মা বাপ তো ভুলার জিনিস নয় বাবা, মুরব্বীরা তো ভুলার জিনিস নয়। আজকে তারা কবরে শুয়ে আছে, তাদের কথা চিন্তা করে কিছু দেয়। আর একজন 100 টাকা দিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ পাক, ও মেহেরবান আল্লাহ পাক, আল্লাহ আপনার বান্দা বান্দীরা হাবিবের মাদ্রাসা শুভ উদ্বোধনে হাবিবের ঘরের মেহমান হয়ে হাবিবের ঘরে দান করে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কে কি আশা ভরসা করে দান করে, এদের মনের ভরসা, মনের দোয়া আমি গুনাহগার বলতে পারবো না। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে কবুল করে নিন। আমি শহীদা বিবি 500 টাকা, আবার 1 বস্তা চাল দিয়েছে, কম বেশি 60 কেজি চাল হবে দিয়েছে। ধান দিয়েছে। ও রব্বুল আলামিন, আমার মাঝি
মনের খবর মনের নিয়ত আমি গুনাহগার বলতে পারবো না আল্লাহ পাক, আপনি তো অন্তর্যামী। একজন 500 টাকা, একজন আরো 200 টাকা, আল্লাহ আপনার বান্দা বান্দিরা দান করে যায়, আল্লাহ আপনি দয়াময় দয়া করে কবুল করে নিন। এদের উপরে রাজি হয়ে যান, এদের উপরে খুশি হয়ে যান, এদের